ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো তুষার জালোটা পরিচালিত, সিদ্ধার্থ মালহোত্রা, জাহ্নবী কাপুর অভিনীত তাদের নতুন আপকামিং মুভি পারাম সুন্দরী, যেটা আসলে ম্যাড ডগ ফিল্মসের আপকামিং একটা সিনেমা এবং যেটার একটা টিজার আসলে ড্রপ করা হয়েছে। তো এই টিজারটা কেমন ছিল সেটা নিয়ে কথা হবে। তো এক কথায় বলতে গেলে এই টিজারটা আমার খুবই ভালো লাগছে, আর ভালো লাগার বেশ কিছু রিজন আছে এই টিজারটাতে। তো বেসিক্যালি এই মুভিটাকে নিয়ে তেমন কোনো আপডেট, কোনো কথা কিংবা কোনো হাইপ নাই বললেই চলে। তো হুট করে টিজার ড্রপ করা হয়েছে, ফার্স্ট লুক টিজার ছিল এটা। তো যেখানে সিদ্ধার্থ মালহোত্রা এবং জাহ্নবী কাপুর তাদেরকে খুব সুন্দর লাগতেছে, এবং আমি আগেই বলছি যে ভালো লাগার বেশ কিছু রিজন আছে। তো এটার এই মুভিটার যে গল্প সেটা আমাদের চেনা জানা একটা গল্প হবে, মানে সিম্পল সাধারণ একটা গল্প হবে, কিন্তু তারপরেও সেটা দর্শককে কানেক্ট করতে পারবে কিংবা দর্শকের ভালো লাগবে। এর বেশ কিছু কারণ আছে, যে কারণগুলোর জন্য আসলে আমি বারবার কথাগুলো বলতেছি। তো সেগুলো আমি একটু পরে আলোচনা করতেছি। তো এক কথায় টিজারটা সত্যি আমার খুবই ভালো লাগছে, খুব সুন্দর একটা টিজার ছিল। তো এই মুভিটার গল্প বেসিক্যালি নর্থের একটা ছেলে এবং সাউথের একটা মেয়ে, অর্থাৎ সিদ্ধার্থ মালহোত্রার যে ক্যারেক্টার, তো তাকে কিন্তু স্টাইলিশ গ্ল্যামারাস ভাবে এখানে দেখানো হয়েছে, মানে নর্থের একটা ছেলে, এবং সাউথের মেয়ে অর্থাৎ জাহ্নবী কাপুরের যে ক্যারেক্টার, তাকে সাউথের হিসেবে কিন্তু সেভাবেই দেখানো হয়েছে। এবং টিজারের শেষ ভাগে কিন্তু লুক অ্যান্ড ফিল সেটাই আপনাকে মনে করিয়ে দিবে। তো এই টিজারটার বেশ কিছু ভালো দিক বললাম, এর কারণ হলো প্রথমে এই টিজারটা আপনি দেখবেন এবং আপনার কিন্তু প্রথমেই ফার্স্টেই শাহরুখ খানের চেন্নাই এক্সপ্রেস মুভিটার কথা মনে পড়বে, এবং সেই মুভিটার বেশ কিছু সিনের সঙ্গে এই টিজারের সিনে কিন্তু আপনি আহ, সাদৃশ্য খুঁজে পাবেন, এবং যার কারণে এই টিজারটা আপনার কোথাও গিয়ে ভালো লাগবে। বেসিক্যালি একটা সিন আছে, দেখবেন সিদ্ধার্থ মালহোত্রা সে দৌড়াচ্ছে এবং তার পিছনে বেশ কিছু লোক তাকে দৌড়ানি দিচ্ছে। এবং এই টিজারটার বেসিক্যালি আরেকটা ভালো দিক সেটা হলো এই টিজারটার গান দুর্দান্ত ছিল। সোনু নিগমের সেই গানটা জাস্ট অসাধারণ ছিল, আমার দুর্দান্ত লাগছে ভাই। ওই গানটা যখন রিলিজ করবে তখন ওই গানটা ধামাকা ক্রিয়েট করবে এবং দর্শকের ভালো লাগবে, এতে কোনো সন্দেহ নাই। তো এই গানটার কিন্তু বেশ কিছু সিন দেখানো হয়েছে, মানে এই টিজারটাতে যে সিনগুলো সত্যি আমার খুব ভালো লাগছে, কারণ লোকেশনটাই আসলে ভালো লাগার ছিল, যার কারণে খুব সুন্দর লাগতেছে। এমনিতেও সিটকে খুবই ভালো লাগে। তো অসাধারণ ছিল এখানে জাহ্নবী কাপুর এবং সিট, তাদের জুটিটা বেশ একটা ফ্রেশ ফিল দিচ্ছে। এবং আমার যতটুকু মনে হয় যে এই এই পারাম সুন্দরী আসলে সিটের ক্যারিয়ারে একটা মোড় নিয়ে আসবে, বা এটা তার একটা কামব্যাক হবে। তো জাহ্নবীকেও খুব সুন্দর লাগতেছিল। তার একটা সিন আছে, দেখবেন সে ঘাড়ে এরকম করে দাটা রাখে, এবং সেই সিনটাও খুব সুন্দর ছিল। এবং বেসিক্যালি সিট, সে যখন সাউথে যায় তখন তাকে সাউথের গেটআপে আমরা দেখতে পাই টিজারের শেষ ভাগে। তো সেটাও খুব সুন্দর ছিল। তো এখানে গল্পটা আসলে বেসিক্যালি এই নর্থ এবং সাউথ, বেসিক্যালি এরা কোথাও হয়তোবা আ প্রেমে পড়ে যায়, যেখান থেকে আসলে মেইন গল্পতে ঢুকে পড়ে মুভিটা। তো সেখান থেকে হয়তোবা তাদের লাইফে বিভিন্ন প্রবলেম আসবে। যেখানে আমরা একটা সিন আছে, সিটকে দৌড়াতে দেখতে পাই। তো দেখা যাক আসলে গল্পটা কি হয়। যদিও আমাদের চেনা জানা বা খুবই সাধারণ একটা গল্প হবে। তবে যেভাবে আ টিজারটা দেখানো হয়েছে, তো বেসিক্যালি একটা আশা রাখা যায় মুভিটাতে। অবভিয়াসলি আমার টিজারটা খুবই ভালো লাগছে। দেখা যাক আসলে মুভিটি কেমন হয়। তো ২৫শে জুলাই মুভিটা রিলিজ করতেছে। তো অবভিয়াসলি আমি অপেক্ষায় থাকবো এই মুভিটা দেখার জন্য। আর এই মুভিটা কিন্তু চেন্নাই এক্সপ্রেসের কথা মনে করিয়ে দিল। আমার খুবই ভালো লাগছে। তো এই টিজারটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।